টাকা দে জানিস না কোনো দিকে শিখে দেবো না আস্তে চালাইছে দেখেন না অবস্থা আর একটু টাইনে লইলো হয়তো ব্রেক করে আমি সরকার না হয়তো কোনো কারণে নেই অভ্যাস তুমগো ভাই কি পায়ে পায়ে আমার ব্যথা পাওয়ার দরকার নাই রাস্তা এত জোরে চলতে বকে না আর একটু আপনি আপনি প্যাসেঞ্জার কথা বলেন না আপনি চলে যান সামনে নেন এখন সামনে নেন জরিমানা দিবি না আমি কি রাস্তা নামছি তোমরা চোদ্দ রাস্তায় নামবো ভালো মানুষ বলে গায়ে লাগে না মানুষের প্রাইভেট কারে মেরে দিবা মানুষের মোটর সাইকেলে মেরে দিবা মানুষের উপরটা উঠে দিবা এখানে গতিটা কত হওয়া উচিত যে একটা বাইক একটা রিক্সা দাঁড়াতে পারে না জরিমানা দিবি না জরিমানা 12,000 টাকা দিবি জরিমানা না বলে গোয়া মারা খাবে আপনি রাস্তা চলবেন রাস্তায় কোনো কিছু হলে কোনো কিছুর দায়ভার সব আপনাকে নিতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র অটো রিক্সার ক্ষেত্রে সিএনজির ক্ষেত্রে মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন এই যে দেখেন কিভাবে যাচ্ছে এরা মানে কাউকে ডানে বামে কোনো কিছু না দেখেই কিন্তু সে চলে যাচ্ছে নিজের মতো করে মানে কারো গায়ে লাগুক কারো গাড়িতে লাগুক দেখার কোনো বিষয় নাই তা শুধু যেতে হবে অথচ আমরা যারা মোটরসাইকেল বা প্রাইভেট কার ড্রাইভ করি তাদের ক্ষেত্রে অনেক কিছু দেখে শুনে বিবেচনা করে চলতে হয় তারা অন্যতম কারণ হচ্ছে জিনিসগুলো আমাদের শখের আমরা পেটের দায়ে কি মোটরসাইকেল চালাচ্ছি না আমরা শখে আমাদের মোটরসাইকেল চালাই আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা মোটরসাইকেল ড্রাইভ করি আমাদের প্রয়োজনীয়তার জন্যই কিন্তু আমরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করি এই রাস্তায় নামি আর রাস্তায় গাড়ি প্রয়োজনে অবশ্যই আপনাকে স্লো করতে হবে দাঁড়াতে হবে ডানা বামে মোড় নিতে হবে কিন্তু পেছনে গাড়ি যারা থাকবে তাদের উচিত কি সামনের গাড়িতে দেখা বা সামনের গাড়ি দাঁড়ালে তাকেও দাঁড়াতে হবে তো সেইভাবে আসলে দাঁড়ানো কিন্তু এরা একটা গলির ভিতরে কি পরিমাণ গতি থাকলে একটা মোটর সাইকেলের ক্যারিয়ারের মধ্যে একটা রিক্সা ঢুকে যায় তার নমুনা দেখুন আমি ওই পাশে যাই ওই পাশে জায়গা ওই পাশে জায়গা ডক্টর আছে বড় ইয়ার ভিতর ক্যারিয়ারের ভিতর দিকে আছে না আমি করতে এই গাড়িটা পড়বো যত শক্তি দিয়ে আপনি ধাক্কা দে জানিস না কোনো দিকে শিখে দেবো না আস্তে চালাইছে দেখেন না অবস্থা আর একটু টাইনে লইলো হয়তো ব্রেক করে আমি সরকার না হয়তো কোনো কারণে নেই ক্যারিয়ারটা ভিতরে গেছে না মোটরসাইকেল ধরেন যদি তোলা করি তো অভ্যাস তুমগো ভাই কি আমার ব্যথা পাওয়ার দরকার নাই রাস্তা এত জোরে চলতে বকে আপনি আপনি প্যাসেঞ্জার কথা বলেন না আপনি চলে যান সামনে নেন এখন সামনে নেন সো আপনারা অনেকে বলতে পারেন যে বেশি কিছু আসলে হয় না বেশি কিছু কি হবে কারণ আমি যথেষ্ট সতর্কতার সাথে রাস্তা বাইক চালাই এবং সিগন্যাল আশেপাশে দেখেই আসলে আমার সাবধানে চলাফেরা করা হয় কিন্তু অনেক অনেক রিক্সা চালক আসলে ধাক্কা খায় এদিক সেদিক হয় স্ক্র্যাচ পড়ে বাট এইভাবে কেউই আমার বাইকের সাথে সজোরে এসে আঘাত করে নাই যার কারণে আমার সাইলেন্সারের উপরের গার্ড বাঁকা হয়ে গেছে এবং এটা অলরেডি খুলে হয়ে গেছে এটা পরে আসলে টের পাইলাম এবং এই যে আমার পিছনে ক্যারিয়ারটা পুরোটাই রিক্সার মধ্যে ঢুকে গেছে এরা গরিব তাই এদেরকে কোনো কিছুই বলা যায় না আর এটাই হচ্ছে বাংলাদেশের আমাদের সবার মানবতার নমুনা নিজের বেলায় 16 আনা পরের বেলায় 1 আনাও না কি করবি কর কথা হলো যেটা ভুল হয়েছে ভাই কিসের ভুল রাস্তায় চলতে হলে কারো কোনো ভুল নাই রাস্তায় এটা কত রাস্তা এই রাস্তাটা কতটুকু গতি আমার ইন্ডিকেটর দেওয়া ছিল
কেন? ইন্ডিকেটর দেওয়া ছিল ঠিক আছে, আমিও ব্রেক মারছি, চাকা স্লিপ করে যায়। গতিটা কত হইলে চাকা স্লিপ করে? গতিটা কত হলে চাকা স্লিপ করে? না ইসকে 50-100? ইসকে গাড়ি তো আমারে শিখাস, ওরকম লাগে না। আমারে শিখাস। ভাঙছে, নষ্ট হয়েছে, জরিমানা দিবি, কয় টাকা দিবি বল? জরিমানা ছাড়া কোনো কথা নেই। রাস্তায় সবাই সমান। এটা কি করছস? বাঁকা করছস কে? এটা ফাটাইছস কে? এটা রং উড়াইছস কে? একটু রং করে দে। দেখ আমার বাইকে একটা দাগ আছে নাকি, দেখ খুঁজা বের কর। 4 বছরের পুরাতন বাইক, একটা দাগ আছে কিনা দেখ। দেখ ভাই হ্যাঁ ভাই, ভুল হয়েছে। কিসের দাগ ভাই? আপনি কে? স্বীকার করছি। আপনি কে? হয় তো চললে ওরই তো এরকম হইব। না, ভুল হয়েছে, জরিমানা স্বীকার দিবি, করছি তো আমি। চাবি লয়ে যাবি। একবার শেষ কথা, সময় নেই আমার। জরিমানা দিবি না দিবি না? জরিমানা দিবি না দিবি না? আমি কি রাস্তা নামছি? তোমরা ভালো মানুষ বলে গায়ে লাগে না মানুষের? মানুষের প্রাইভেট কারে মেরে দিবা, মানুষের মোটর সাইকেলে মেরে দিবা, মানুষের উপরটা উঠে দিবা। এখানে গতিটা কত হওয়া উচিত যে একটা বাইক, একটা রিক্সা দাঁড়াতে পারে না? জরিমানা দিবি না দিবি না? চালাইতে পারবো। জরিমানা করবো না। জরিমানা করবো না। জরিমানা না বলে গোয়া মারা খাবে।